বন্ধুরা, তোমাদের সুপ্রীতিস লাইফস্টাইলে আরেকবার স্বাগত। তো তোমরা তো দেখতেই পেলে যে কিভাবে বানালাম চিকেন আফগানি চাপ। তো তার সাথে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি চিকেন আফগানি পোলাও। তো চলো, প্রথমেই আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমার গলে গেছে। তোমরা চাইলে কেউ সাদা তেলও ইউজ করতে পারো। আমি ঘি দিয়েছি এখানে। এবার ফোড়ন হিসাবে আমি ব্যবহার করব দুটো তেজপাতা। ঘিটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা, 4-5টা লবঙ্গ আর একটা দারচিনি। আর ভাতগুলোকে এখানে আমি বানিয়ে আগে থেকেই জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে একটা গ্রেভি করে রেখে দিয়েছি। আর কাজু কিশমিশ তো লাগছেই, আর ঘি। তো চলো, বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমার ঘিতে এগুলো গরম হয়ে গেছে ঘিটা। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে ভাতগুলো, কাজু কিশমিশগুলো আগে ভেজে নেব। তারপর ভাতটা আস্তে আস্তে তুলে দেবো। এগুলো ভেজে তুলে রেখে বেশি ভাজবো না, হালকা লাল হলে তুলে নেব। তো এখানে আমি ফার্স্ট লেয়ারে কিছুটা ভাত দিয়েছি, তার উপরে কাজু কিশমিশ দিয়ে গ্রেভিটা যেটা বানিয়ে রেখেছিলাম চিকেন সমেত ওটা দিয়েছি। তারপরে আবার একটা লেয়ারে ভাত, সেমভাবে ভাত, কাজু কিশমিশ, আবার ওই গ্রেভিটা দেবো। এইভাবে তোমাদের লেয়ার বাই লেয়ার দিয়ে যেতে হবে। এখানে সসপ্যানে দুধ গরম করে নিয়েছি। এবার ওই লেয়ারের সাথে যখন বাকি জিনিসগুলো দেবো তার সাথে চামচে করে দুধটা দিতে থাকবো। এর সাথে সামান্য চিনি দেওয়া আছে, এটাও আমরা দিতে থাকবো। তোমরা চাইলে ফুড কালার ইউজ করতে পারো, কিন্তু আমি ফুড কালার ইউজ করি না। তো রেডি হয়ে গেছে আমাদের চিকেন আফগানি পোলাও। দেখছো কতটা ঝরঝরে হয়েছে ভাতগুলো। তো এবার ব্যাস নামিয়ে নেবে। তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা।